ওহো বান্টি, আমি এখন সিরিয়াল দেখছি, তুমি অন্য কোথাও গিয়ে ডান্স করে যাও। সরি মা। ইয়ো, ও ও ও ও ও ও ও। লা 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 ও। এই বান্টি, তুমি আমার প্র্যাকটিসের মধ্যে চলে এসেছো। আরে চিকু চচ্চড়ি, তুমি আমার ডান্সের মধ্যে চলে এসেছো। আমি এখানেই ডান্স করতে চাই। হ্যাঁ তুমি ডান্স করতে পারলে তো এই নাও। মা। চিকু, বাড়ির বাইরে গিয়ে খেলা, বাড়ির ভেতরে খেলা, সকালে খেলা, বিকালে খেলা। তুমি যদি নিজের পড়ালেখাটাকে এতটা গুরুত্ব দিয়ে ভাবতে চিকু, তাহলে খুব ভালো নম্বর পেয়ে পাশ হয়ে যেতে। ঠিক আছে, তুমি এত করে বলছো, আমি তাহলে সেটাই করব। কি, তুমি পড়ালেখা করবে? না মা, আসলেই পড়ালেখা নিয়ে ভেবে দেখব। হয়েছে, অনেক হয়েছে। এখন থেকে তোমরা দুজন আর কিছুই করবে না, শুধু পড়াশোনা করবে। কিছু করব না সেটা তো ঠিক আছে মা, কিন্তু পড়ালেখা করা এত জরুরি নাকি? নিজের মুখ চালানো বন্ধ করো। আরে কোথায় যে ফেসে গেলাম। এখন কে আসবে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে? আমি আর কে? বাচ্চারা, আমি চলে এসেছি। দাদি, দাদি, আমার প্রিয় ক্রিকেটারের ব্যাটিং আর তোমার টাইমিং এর তুলনা হয় না। আপনি আমাদের জন্য সুপার হিরো। সেটা কিভাবে? যেভাবে সিনেমায় হিরো সঠিক সময় এন্ট্রি করে, অবুঝ আর অসহায় লোকদেরকে বাঁচিয়ে ফেলে, সেভাবেই আপনি আমাদেরকে বাঁচাতে পারবেন। তোমাদের কার হাত থেকে বাঁচতে হবে? চিকু, যেভাবে সিনেমায় হিরো সঠিক সময় এন্ট্রি করে, অবুঝ আর অসহায় লোকদেরকে বাঁচিয়ে ফেলে, সেভাবেই আপনি আমাদেরকে বাঁচাতে পারবেন। তোমাদের কার হাত থেকে বাঁচতে হবে? চিকু, বান্টি, তোমরা দুজন পড়তে বসে আবার উঠে পড়েছো কেন? আমরা আবার কখন বসলাম যে উঠে পড়বো? আরে মা, আপনি এখানে আসলেই ওদের পড়ালেখার প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। ওহো মেঘা, এবার থামো তো। সারাদিন শুধু পড়া পড়া পড়া। বাচ্চাদের একটু শান্তিতে থাকতে দাও না। ওরা সারাটা দিন তো শান্তিতেই কাটিয়ে দেয়, এখন যদি ওরা পড়ালেখা না করে তাহলে জীবনে কিভাবে এগিয়ে যাবে মা? ওফো, যদি আমাদের ক্রিকেটারদের মায়েরাও এইভাবে ভাবতো, তাহলে ওরা আজ এত বড় ক্রিকেটার হতে পারতো না। শুধু পড়ালেখা দিয়েই সব হয় না, খেলাধুলা করাও জরুরি, সবার সাথে মিলে চলা জরুরি। ওরা দুজন আপনাকে শেখাবে ওদের দুষ্ট কাণ্ড কারখানা। হাহ। এখন যেহেতু দাদি নাতিরা রাজি, তাই মা হেরে গেল বাজি। এখন আপনি জানেন আর এই বাচ্চারাই জানে। দাদি, আপনি সত্যি অনেক কুল। তোমাদের দাদি আর নেই ওল্ড স্কুল, সব সময় থাকে সুপার কুল। দাদি আসুন না আমরা খেলি। খেলাধুলা পরে হবে, এখন এসি অন করে দাও। অফকোর্স দাদি, কারণ আপনি আর ওল্ড স্কুলে নেই, সব সময় থাকেন সুপার কুল। ওহো, তোমাকে এসি অন করতে বলা হয়েছে, কোনো রকেট লঞ্চ করতে না। তাহলে তুমি তো রকেট লঞ্চ করে ফেলেছো। কি হয়নি তো এসি অন, কারণ তোমার বল লাগার কারণে এসি বন্ধ হয়ে গেছে। ওয়ে বান্টি, কোনো আওয়াজ ছাড়া ঘন্টি। যদি তুমি তখন আমার প্র্যাকটিসে বিরক্ত না করতে, তাহলে এখন এই এসি ঠিক মতনই অন হতো। কি বলছো? এসি চলছে না? ও মাই গড! যদি ওয়েদার হয়ে যায় হট, তাহলে আমার মাইন্ড হয়ে যায় ব্লক। সরি বাচ্চারা, এই এসি অন না হয় তাহলে দাদি হয়ে যাবে বাই বাই। পড়তে বসো। না, এখন যদি দাদি চলে যায় তাহলে বাড়ির টেম্পারেচার আবারও হট হয়ে যাবে। যে করেই হোক দাদিকে আবারও কুল বানাতেই হবে। মা আমাদের দুজনকে মেরামত করে ফেলার আগে চলো আমরা এসির মেরামত করে ফেলি। মেরামত ইটস সো ওল্ড স্কুল চিকু। বলো এসির সার্ভিসিং। ইয়েস দাদি, এসির সার্ভিসিং হবে। আমি সার্ভিস সেন্টারে ফোন করছি। কি বললেন? আগামীকালকে? এসির মেকানিক কালকে আসতে পারবে। কি, কাল মানে টুমোরো? তাহলে আমিও আজকে চলে যাই, আমি কাল আবারও চলে আসবো। জ্ঞানী দরবেশ বলেছেন, কাল যা করবে তা আজ করো, আর আজ যা করবে তা এখন করো। দাদি,
এটা কিছুটা ওল্ড স্কুল হয়ে গেছে, কিন্তু তুমি হয়ে যাবে আবার সুপার কুল। নাও আই এম ফিলিং লিটল বেটার। এই চিকু, যতক্ষণ তোমার হাত এভাবে চলতে থাকবে দাদি এখানে থাকতে পারবে। যদি তোমার হাত থেমে যায় তাহলে দাদি তক্ষুনি চলে যাবে। আচ্ছা দাদি, আমি টেবিল নিয়ে আসছি, আমরা একসাথে চেস খেলবো, ওকে? দাদি, আপনার সৈন্য তো শেষ হয়ে গেল। এই বান্টি দাদির সাথে না, আমার সাথে গেম খেলে যাচ্ছে। দাদি, এখন আমিও খেলতে চাই। কিন্তু তুমি খেলতে বসলে দাদিকে কে বাতাস দেবে ভাইয়া? আরে একটু জোরে হাত চালাও চিকু, একদম ক্রিকেটারদের ব্যাটিং এর মতন। ওহো, চিকু তো একদম বেহুশ হয়ে গেছে, কিন্তু বাতাস ছাড়া আমার তো হুশ উড়ে গেছে। সরি বান্টি, আমাকে যেতে হবে। এখন দাদি চলে গেলে তো বাড়ির বাতাস বদলে যাবে, আর আমাকে লেখাপড়া করতে হবে। তার চেয়ে ভালো আমি দাদির জন্য বাতাস নিয়ে আসি। দাদি দাঁড়ান। হ্যাঁ, টানটানা! আরে এটা আবার কি এনেছো বান্টি? এটা হচ্ছে বান্টির বানানো অসাম আবিষ্কার। হ্যাঁ। দাদি, এখন না আপনি থাকবেন ওল্ড স্কুল, আর না আপনি থাকবেন সুপার কুল। কি? কারণ দাদি, এখন তো আপনি হয়ে যাবেন সুপার ডুপার কুল। এই হেয়ার ড্রায়ার সবসময় চুল শুকিয়েছে, এখন আপনার ঘামও শুকিয়ে ফেলবে। ওহো, ঘাম ইজ সো ওল্ড স্কুল বান্টি, বলো প্রসপিরেশন। হ্যাঁ হ্যাঁ, সেটাই বাবা, পার্সিপ্রেশন। নাও আই এম ফিলিং মাচ বেটার, তুমি করতে থাকো। বান্টি, যতক্ষণ তুমি বাতাস দিতে থাকবে ততক্ষণ দাদি এখানে থেকে যাবে। বাতাস বন্ধ হয়ে গেলে তখন দাদি পুরো গায়েব হয়ে যাবেন। আসুন দাদি, এখন ক্যারামের একটা গেম হয়ে যাক। আমি এখানে বিউটি পার্লারের স্টাফের মতো ড্রয়ার নিয়ে দাঁড়িয়ে আছি, আর চিকু চিকু চচ্চড়ির মতো করে চিল করে যাচ্ছে। বান্টি, আরো জোরে বাতাস করো না, খুব গরম লাগছে তো। দাঁড়াও, তোমাকে এখনই বাতাস খাওয়াচ্ছি। ওহো বান্টি, শাট ডাউন। আরে এটা তো বন্ধ হচ্ছে না। আরে আমি উড়ে যাচ্ছি, বাঁচাও আমাকে। বান্টি, তুমি পুরো রুমটা তছনছ করে দিয়েছো। তছনছ, ইটস সো ওল্ড স্কুল চিকু, বলো ম্যাশড আপ। এনিওয়ে, আই কান্ট টেক দিস এনিমোর। এখন আমাকে চলে যেতেই হবে। বাচ্চারা, আমি তো তোমাদের দুজনকে ছেড়ে দূরে যেতে চাই না, আর গরমের কাছেও থাকতে চাই না। দাদি, আরেকটা চান্স দিন, এখন কোনো কিছু ওল্ড স্কুল করব না। আহ, হুম। হ্যাঁ, এখন আপনি চোখ বন্ধ আর করুন। ওয়েদার কুল অবশ্যই হবে। হ্যাঁ। এখন তো এমন ঠান্ডা বাতাস বইছে, আমার মনে হচ্ছে আইসল্যান্ডে চেয়ার পেতে বসে আছি। ধরে নাও এটা আইসল্যান্ডের ঠান্ডা ঠান্ডা বাতাসের শীতলতা। হ্যাঁ? এসব কি? তোমাদের দাদিকে ফ্রিজের সামনে কেন বসিয়ে রেখেছো? হ্যাঁ? আমাকে কুল করার জন্য তোমরা দুজন কি না বোকার মতো কাজ করেছো?
বাবা তুমি ঠিক আছো তো? আরে বাড়িতে স্কেটিং প্র্যাকটিস করা হচ্ছে নাকি? ফ্রিজের পানিতে স্কেটিং আর কিচেনে স্নোফল। চিকু আর বান্টি পুরো বাড়িটাকে সার্কাস বানিয়ে ছেড়েছে। এই বেচারা বাচ্চারা আর কি করবে বলো তো? তোমার বাড়িতে এসিও ঠিক করে চলছে না। এন্ড ইউ নো, যদি ওয়েদার হয়ে যায় হট, তাহলে আমার মাইন্ড হয়ে যায় ব্লক। বাচ্চারা, আমি চলে যাচ্ছি। যখন এসি ঠিক হয়ে যাবে তখন আবারও চলে আসবো। বাই। রুম থেকে আমার ব্যাগটা নিয়ে আসছি। কি হলো? যাও পড়তে বসো। এখন কি ফ্রিজের সাথে সাথে ওয়াটার কুলারও ওপেন করে দিয়েছো নাকি? না ফ্রিজ, না ওয়াটার কুলার, এটা হচ্ছে এসির ঠান্ডা ঠান্ডা বাতাস। হ্যাঁ, এসি ঠিক হয়ে গেছে। এসি ঠিক হয়ে গেছে। এসি তো কখনো নষ্টই হয়নি। আরে চিকু বান্টি, তোমরা দুজনে এত সার্কাস করেছো, কিন্তু রিমোটের ব্যাটারি চেক করেছিলে? করনি তো, তাই না? আমি শুধু এটার ব্যাটারি বদলেছি আর এসিও চালু হয়ে গেছে। এসি চলছে, তার মানে দাদিও থেকে যাবে, তাই না দাদি? কোর্স, আমার দাদু ভাইরা, তোমাদের দাদি আর নেই ওল্ড স্কুল, সব সময় থাকে বাড়িটাকে মাছের বাজার বানানো যদি শেষ হয়ে গিয়ে থাকে, এবার আপনারা দুজন কি একটু পড়তে বসবেন? মা, মাছের বাজার ইজ সো ওল্ড স্কুল। ফিশ মার্কেট বলো মা।